আবার তাদেরকে ইবাদত করো, তাদেরকে প্রভু হিসেবে মানো, তাদের সামনে খাদ্য দাও। এজন্য আমি মনের অন্তরের ভিতরে অনেক কষ্ট পাই এবং এজন্যই আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যান আপনারা, আমি যাবো না, আমি অসুস্থ। কারণ ইব্রাহিমের মনে ছিল যে আজকে সুযোগ পাবো, সুযোগ যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ, যতগুলো মূর্তি আছে সবগুলো মূর্তি আমি ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। কি করে দেব ভাই? সবগুলো মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এরকম ইব্রাহিমের চেতনাহীন মানুষ যদি থাকতো এই দুনিয়ার বুকে, তাহলে সম্মানিত তিনি ভাইরা, ইব্রাহিম একাই যথেষ্ট হয়ে যেত। এত মানুষ লাগতো? ইব্রাহিম একাই যথেষ্ট হয়ে যেত। হাজার হাজার মানুষ, হাজার হাজার মুশরিক, আর তখনকার ছিল একজন, তার নাম হল ইব্রাহিম আলাইহিস সালাম। সে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা চলে যাও। সম্মানিত তিনি ভাইরা, আরেকটা বললেন, যখন মেলা থেকে ফিরে আসলো, আসার পরে জিজ্ঞেস করলেন এগুলো কে ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার ইবাদত করো, যার উপাসনা করো, যারে খাদ্য দাও, হ্যাঁ, তাদের মধ্যে যে বড় একটা ওদের তো রেখে দিছিল, ওদের ভাঙেন নাই, যে ওরে জিজ্ঞেস করো। তখন তারা উপবাস করে বলছিল, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? পাথরের মূর্তি এগুলো কি কথা বলতে পারে নাকি? দেখছেন, তারাই ধরা দিয়ে গেল যে পাথরের মূর্তি এগুলো কি কথা বলতে পারে, এগুলো কি খেতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিজ্ঞেস করো তাকে। সম্মানিত তিনি ভাইরা, আরেকদিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছিলেন, আর সেদিন যখন জিজ্ঞেস করেছেন নমরুদ যে ইব্রাহিম তোমার কি হয়, তখন সারা বলছিলেন সে আমার ভাই হয়। সে আমার কি হয়? ভাই হয়, আমি তার বোন হই। কেন? তারা তখন ছিল স্বামী স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন জায়গাতে মিথ্যা তো বলেছিলেন। সম্মানিত নির্মায়ারা, তবে এটা মিথ্যা নয়, এটা একটা কৌশল খাটিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো সম্মানিত নির্মায়ারা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 113টা পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন, একটার মাঝেও ফেল করেন নাই। সম্মানিত নির্মায়ারা, তার মধ্যে অনেক কঠিন পরীক্ষা ছিল, আগুনের পরীক্ষা। যখন এই মূর্তিগুলো ভেঙে খান খান করে দিলেন, তখন তাদের শরীরে, তাদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছিল। তারা পরামর্শ করে বলল, ইব্রাহিমকে এখন কি শাস্তি দেওয়া যায়? তারা তখন বলল, ইব্রাহিমের জন্য একটা আগুনের প্রাসাদ তৈরি করো, একটা আগুনের কুণ্ড তৈরি করো, আর ওই আগুনের ভিতরে আগুন যখন ধাউ ধাউ করে জ্বলবে, তখন তাকে আগুনের ভিতরে ফেলে দিয়ে তাকে শাস্তি নিব আমরা। হ্যাঁ, তখন আমরা তাকে আগুনের ভিতরে ফেলে দিয়ে আমরা এই শাস্তি নিয়ে নেব। আমাদের মানুষের ভিতরেও বর্তমানে আমাদের ভিতরে অনেক নাস্তিক, অনেক মুরতাদ, অনেক মুশরিক আমাদের ভিতরে এখনো এরকম মাথা চারা নাড়া দিয়ে ওঠে। মুসলমানদেরকে তারা শাস্তি দেয়, মুসলমানদের উপর তারা অন্যায় করে, মুসলমানদের উপরে তারা অবিচার করে। যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিভাবে শহীদ করেছিলেন? আগুনের কয়লার ভিতরে, আগুনের পাতিলের ভিতরে তারা তাকে ফেলে দিয়ে আবার ওইখানে তারা প্যারাক মেরে মেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। সম্মানিত দিনী ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে আগুনের প্রাসাদ তৈরি করে, আগুনের কুণ্ড তৈরি করে তাকে আগুনে ফেলে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমান থেকে জবাব আসলো, আসমান থেকে আয়াত আসলো, ইব্রাহিম তুমি বলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, ওরে আগুন, তুই ইব্রাহিমের প্রতি শীতল ও শান্তিময় হয়ে যা, তুই ইব্রাহিমের প্রতি শীতল ও শান্তিময় হয়ে যা। আগুন ইব্রাহিমের প্রতি শীতল ও শান্তিময় হয়ে গেলেন। আগুনের কোনো ক্ষমতা হলো না ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পশমটাকে পোড়া। তাহলে সমস্ত পৃথিবীর মানুষ
আল্লাহ না চান তাহলে পারবে? তাহলে মুমিনের অন্তরে যদি এই বিশ্বাস থাকে তাহলে এই মুমিনের কাজ করা সহজ, তাহলে এই মুমিনের কাজ করা সমাজের দিকে থাকা কি সহজ। আর যদি মুমিনের অন্তরে এই বিশ্বাস না থাকে তাহলে তো বলবেই যে ক্ষমতার সমাজের ভিতরে চেয়ারম্যান সাহেব, তার উপরে কথা বলা যাবে, তার উপরে মাতবরি করা যাবে, উপায় আছে রে, মাইজা লাগবে, ঠিক না ভাই? এরকম যদি নিয়ম নীতি থাকে, এরকম ইমান যদি ভিতরে থাকে, তাহলে আপনি হক কথা বলতে পারবেন, হক কাজ করতে পারবেন? তাহলে হক কাজ করতে পারবেন না, হক কথা বলতেও পারবেন না। আর যদি ইমান ভিতরে থাকে যে চেয়ারম্যানে কি করবে, আমার প্রভু তো আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, তাহলে আমি হক বলে যাব। আল্লাহ চাইলে মারবেন, আল্লাহ চাইলে আমাকে বাঁচাবেন। তাহলে ইব্রাহিমকে যেমন আল্লাহ বাঁচাইছেন আগুন থেকে, আপনাকে আমাকেও সেই আল্লাহ এরকম বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচাবে। কি বলেন আপনারা, বাঁচাবে না? সম্মানিত দিনী ভাইরা, এই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচালেন। বাঁচানোর পরে আল্লাহ আবার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন বৃদ্ধ বয়স, মানে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর হায়াত পেয়েছিলেন। 200 বছর ভাই, 200 বছর হায়াত পেয়েছিলেন। তার বয়স যখন তাফসীরে পাওয়া যায় 86, তখন তার মনের ভিতরে সন্তানের উদ্বেগ জন্ম হলো, তার মনে সন্তানের ভালোবাসার সৃষ্টি হইল। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও। আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। কি সন্তান চাইতে হবে মা ভাইরা? কি সন্তান চাইতে হবে আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। কুসন্তান না, সুসন্তান দিবে, যে সন্তান আমার দুনিয়াতেও মঙ্গল কাম করবে এবং আখিরাতেও যে সন্তান আমার উপকার করবে। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়া পূরণ করে দেন। তাহলে যেটা অসম্ভব সেটাকেও আল্লাহ সম্ভব করতে পারেন। কি ভাই, পারেন না? যেটাকে আপনি অসম্ভব মনে করবেন সেটাকেও আল্লাহ চাইলে সম্ভব করতে পারেন। আল্লাহ চাইলে মরা গাছেও আল্লাহ ছড়া দিতে পারেন। আল্লাহ চাইলে মরাকেও জীবিত করতে পারেন। কি আসে না এরকম করেন নাই অতীতে? হ্যাঁ, অতীতে অনেক আল্লাহ এরকম এই দৃষ্টান্ত উদাহরণ এগুলো আমাদের জন্য আল্লাহ দিয়ে গেছেন যাতে আমরা বুঝতে পারি। তার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বন্দা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, ওই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাইলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যখন সন্তানটা তার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, একটু বড় হলো, বাপের সাথে চলতে পারে, এমন যখন বয়সে উপনীত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন যে সে তার ছেলেকে কুরবানি করতেছে। কয়দিন স্বপ্নে দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? 3 দিন। কয়দিন? প্রথম দিন স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে চিন্তা ভাবনায় পড়ে গেলেন যে কি করা যায়। নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের চক্ষু ঘুমায়, নবীদের অন্তর জাগ্রত থাকে। নবীদের চোখ ঘুমায়, নবীদের অন্তর কি থাকে ভাই? জাগ্রত থাকে। সম্মানিত মসজিদের মুসল্লিরা একটু কান করে শুনেন, আপনার উপকার হবে। নবীদের স্বপ্ন হলো সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্নে দেখলেন
যখন প্রথম দিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে চিন্তা ভাবনা করলেন, দ্বিতীয় দিন আবার এই স্বপ্নই দেখলেন, তারপরে তৃতীয় দিন আবার এই স্বপ্নে তিনি দেখলেন। সম্মানিত দিনী ভাইরা, স্বপ্ন দেখার পরে সে সিদ্ধান্ত নিয়ে গেলেন যে আমি স্বপ্নে যা দেখেছি আমি তাই করে নিব। স্বপ্নে আমি যা দেখেছি আমি কি করবো ভাই? তাই করে নিব। কিন্তু আমাদের ভিতরে অনেক সময় আমরাও স্বপ্নে দেখি কখন? ফজরের সালাতের পরে। আপনারা বেশিরভাগ স্বপ্ন কখন দেখেন ভাইয়ারা? কখন দেখেন? ফজরের সালাতের পরে না ফজরের আগে? ফজরের আজান হওয়ার পরে আমরা অনেকেই